আপনারা জানেন নাদিয়াকে যেভাবে র্যাপ করে হত্যা করা হয়েছে, তার কল্লা আলাদা করা হয়েছে, তার হাত আলাদা করা হয়েছে এবং কি পাগুলো আলাদা করা হয়েছে। প্রতিটা দেহকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফালানোর আইডিয়া নিয়েছিল। এখন তার পক্ষে হয়ে এখন আরেকটা অ্যাডভোকেট বা উকিল তো দাঁড়াইয়ে গেছে। এখন সাংবাদিক ওই উকিলের প্রশ্ন করে যে আপনাদের ওর পক্ষে হয়ে দাঁড়াইলেন, এখন আপনার সে কি দোষ স্বীকার করছে? ও বলছে আমি ভুল করে ফেলছি, আমাকে পিত্ত আদালতে যে বলেছে তাই তিনি যে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। তো কি বলবো, বাংলাদেশের ভিতরে সে স্বীকার করতে গেছে, তো সাংবাদিক আরও বলতেছে যে সে কি স্বীকার গেছে, তো বলতে যে ক্ষমার যত চাচ্ছে সে তো অন্যায় করছেই। একটা চিন্তা করেন, সে একটা মেয়েকে দর্শন করার পরে তাকে প্রতিটা কল্লা প্রতিটা হাত আলাদা করে ফেলেছে, প্রতিটা খণ্ড বিখণ্ড করে ফেলেছে। তো কিরূপ আবার সে অন্যায় স্বীকার করার পরে সে বলে নাকি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি। একটা ভুল হইতে পারে যে এটা দর্শন করার পরে মেয়েটা ছেড়ে দিছে, এটা একটা। আর তাকে দর্শন করার পরে তাকে প্রতিটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। সেই একটা এরকম কীরকম জঘন্য খারাপ হইলে এরকম কাজটা করতে পারে? সে ভিতরে তার মনে মানুষত্বটা নাই। আর সেই আবার যে উকিল তার পক্ষ হইয়া দাঁড়াইছে, সে আবার বলে যে ক্ষমা চাইছে, আশা করি। বাট ভাই, বুঝে আসে না, এই হলো বাংলাদেশের বিচার। আপনারা কি বলবেন? আমার তো মানে বাসায় আসে না, কি বলবো আসলে। কি বাংলাদেশে মানে শিক্ষার প্রতি যে আসামি সে শিক্ষার হয়েছে, শিক্ষার গেছে, এরপরও নাকি ক্ষমা করার ভিতরে। এখন আবার আগামীকাল মনে হয় আবার তাকে কোর্টে হাজির করাবে, জানি না। গেছে মানে এভাবে চলবে, বাট বাংলাদেশে কোনো বিচার কোনো আশা করা যায় না। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।